দেখুন এখন ২০২৬ সালের এখন আমরা অলরেডি ৬ মাস অতিক্রম করে ফেলেছি। এখন আমরা ৭ম মাসে পদার্পণ করেছি। আর এখনও যদি আপনি কোনো ব্যবসা শুরু না করে থাকেন বা আপনি অনেক দিন থেকে ভাবতেছেন কোনো একটা ব্যবসা শুরু করবেন, কিন্তু বুঝে উঠতে পারতেছেন না আপনি কী ব্যবসা শুরু করবেন, বা আপনার একটা ব্যবসার আইডিয়া রয়েছে কিন্তু আপনি ডিসাইড করতে পারতেছেন না যে ওই ব্যবসাটা কীভাবে শুরু করবেন। আর এখন এই কম টাকার সেরা 5টি ব্যবসা আইডিয়া দিব, তাই কোনো অংশ স্কিপ করবেন না, শেষ অবধি দেখবেন এবং সাথে থাকবেন। আমি আপনাদের সঙ্গে এমডি আহসান আহাদ। আমি একটা ফাইন্যান্স কোম্পানিতে জব করি, যেখানে আমাদের এসএমই লোন এবং কনজিউমার লোন সব ধরনের লোন দিয়ে থাকি। আপনার যদি এই ধরনের বিষয়ে কোনো আইডিয়ার প্রয়োজন হয় তাহলে বা কোনো পরামর্শ প্রয়োজন হয়, আমার কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবেন। আমি প্রথম অবস্থায় আপনাদেরকে যে ব্যবসা আইডিয়া কথা বলবো তা হচ্ছে বর্তমান সময়ের জন্য ট্রেন্ডিং যে গ্যাজেট, অ্যাক্সেসরিজ ও স্মার্টফোন বিজনেস। দেখুন ২০২৬ সালে প্রত্যেকটা মানুষের স্মার্টফোন রয়েছে। এখন দেখবেন যে আপনার বাড়ির আশেপাশে খুব কম সামান্য টাকা ইনকাম করে ৮-১০ হাজার টাকা, ১৫,০০০ টাকা, তারাও দেখবেন যে একটা বড় মাপের একটা স্মার্টফোন হচ্ছে। এবং এখন স্মার্টফোনের বিজনেস করতে আরও অনেক ফেসিলিটি ও সুবিধা দিয়ে থাকতেছে কোম্পানিগুলো। তাই এখনই একটা সময় যে আপনি এই ব্যবসা শুরু করার। দেখুন এখনকার কয়েকটা কোম্পানি রয়েছে মোবাইল ফোনে, যারা আপনি যদি ব্যবসা শুরু করেন আর তারাই আপনাকে ব্যবসা আরও ভালো মুনাফা করার জন্য এবং ব্যবসাটা আরও উন্নত করার জন্য তারাই সহযোগিতা করে থাকবে। দেখুন যেমন আইটেল কোম্পানি কিন্তু এখন আপনার যদি দোকান থাকে, আপনি আপনার ডাউন পেমেন্টের মাধ্যমে বা আপনি একটা সেট কিস্তিতে দিতে পারবেন, মানে ইএমআইতে, যেটার পুরা অ্যাক্সেস থাকবে কোম্পানির হাতে। অর্থাৎ আপনি একটা মিডিয়া হিসেবে কাজ করবেন, কিন্তু ব্যবসা করবে ওই কোম্পানি, মোবাইল কোম্পানি, এবং কাস্টমার আপনি হ্যান্ডেল করবেন, কিন্তু পুরোটাই আপনার লাভ। কীভাবে এটা আমি বুঝে দিচ্ছি। দেখুন আপনার একটা স্মার্টফোনের দাম হচ্ছে যে ১৫,০০০ টাকা, কিন্তু আপনার দোকানের মাধ্যমে কোনো কাস্টমার সেটা ইএমআই বা কিস্তিতে কিনলো, সেটার দাম হয়ে যাবে ৬ মাস বা ৩ মাস মেয়াদিতে যদি ইএমআই নেয়, সেটার দাম হয়ে পড়বে ১৮ থেকে ২০,০০০ টাকা। এখান থেকে আপনার একটা বড় মুনাফা করার অপশান থাকে। তাই আর একটা বিষয় হচ্ছে যে ট্রেন্ডিং অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে এই অ্যাক্সেসরিজের, তাই আপনি এই ব্যবসাটাকে প্রথম অবস্থায় রেখে দিতে পারেন। কেননা এখন প্রত্যেকটা মানুষের গ্যাজেটের উপর একটা আসক্তি চলে এসেছে। তারা একবেলা যদি নাও খেয়ে থাকে তাহলে তার মোবাইল ফোনটা ভালো থাকতে হবে, এবং চার্জার, হেডফোন কোনো ধরনের প্রবলেম হলে সাথে সাথে তারা এক্সচেঞ্জ করে নেয়। তাই আপনি এই ব্যবসাটাকে ১ নম্বরকে রেখে দিতে পারেন। ২ নম্বর যে ব্যবসাটার কথা বলবো তা হচ্ছে রেডিমেড টি শার্ট। দেখুন এখনকার মানুষ কিন্তু ফ্যাশনেবল, তারা কিন্তু একটা টি শার্ট বেশি দিন ধরে ইউজ করে না। তাই আপনি চাইলে আপনি টি শার্ট অনলাইনে এবং অফলাইনে দুইভাবে বিক্রি করতে পারেন। আপনি আরেকটা মাধ্যমে বিক্রি করতে পারেন, আপনি বড় বড় গার্মেন্টস বা আপনার ঢাকা শহরের কেরানীগঞ্জ, গুলিস্তান, গাউসিয়া, এখান থেকে লট আকারে আপনার রেডিমেড টি শার্ট নিয়ে এসে আপনার এলাকায় যে বড় বড় গার্মেন্টস বা বড় বড় যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোতে আপনি রেডিমেড টি শার্ট হোলসেল বিক্রি করে আপনার ব্যবসাটা শুরু করতে পারেন। তাছাড়াও আপনি যদি চান যে আপনি এই টি শার্ট বিজনেসটা আপনি অনলাইনে আপনার ব্যবসাটা গ্রোথ করবেন, আপনার সেটাও সম্ভব। এখনকার টি শার্ট বিক্রি করে, অনলাইনে বিক্রি করে অনেকে অনেক টাকা ইনকাম করতেছে, তাই আপনি চাইলে এই ব্যবসাটা করতে পারেন। এরপরে যে ব্যবসাটার কথা বলবো তা হচ্ছে ৩ নম্বর হচ্ছে যে ক্লিনিং এবং হাইজিন। দেখুন এখনকার বর্তমান সময়ে মানুষ কিন্তু পরিষ্কার এবং পরিচ্ছন্ন থাকতে চায়। এই ক্লিনিং করার জন্য আপনার বাসাবাড়ি ক্লিনিং বা গ্লাস ক্লিনিং, এই ধরনের যত ধরনের ক্লিনিং আছে, এই ক্লিনিং প্রোডাক্টগুলো আপনি আপনার লট আকারে আপনার ঢাকার বড় বড় যে মার্কেটগুলো রয়েছে এখান থেকে কালেকশন করে আপনি আপনার এলাকায় হোলসেল অথবা আপনার রিটেলের মাধ্যমে আপনি বিক্রি করতে পারেন। এরপরে যে প্রোডাক্টের কথা বলবো তা হচ্ছে একবারে এখনকার বর্তমান সময় উপযোগী একটি ব্যবসা, তা হচ্ছে
মশলা ও ড্রাই ফ্রুট বিজনেস। দেখুন এখন ঘরের বাজার, খালাক ফুড, ন্যাচারাল বিডি, এরকম অসংখ্য বাংলাদেশে বিজনেস রয়েছে যারা অনলাইনে করতেছে এবং তারা মশলা এবং ড্রাই ফ্রুট বিক্রি করে লাখ লাখ টাকা ইনকাম করতেছে এবং তারা অর্গানিকভাবে এই ব্যবসাগুলো অনলাইনের মাধ্যমে, ফেসবুক পেজের মাধ্যমে, ওয়েবসাইট ক্রিয়েট করে তারা লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতেছে। তাই এখানে সামান্য পুঁজি, একটু বুদ্ধি খাটিয়ে আপনি চাইলে এই ব্যবসাগুলো শুরু করতে পারেন। এরপরে যে ব্যবসার কথা হলো তা হচ্ছে স্টেশনারি পণ্য। দেখুন আপনি চেষ্টা করবেন এই স্টেশনারি পণ্য হচ্ছে যে এলাকায় আপনার অফিস আদালত এবং স্কুল কলেজ মাদ্রাসা রয়েছে সেই এলাকার আশেপাশে বা আপনার মাদ্রাসা আশেপাশে, স্কুলের আশেপাশে আপনি এই ব্যবসাটা দিতে পারেন, যেখানে আপনার সকল ধরনের স্টেশনারি পণ্য, খাতা কলম, স্টাপলার থেকে শুরু করে যত ধরনের পণ্য রয়েছে স্টেশনারি, এখানে সাথে আপনি একটা ফটোকপি মেশিন দিয়েও এই ব্যবসাটা শুরু করতে পারেন। আর এই ব্যবসায় প্রফিট মার্জিন মোটামুটি অন্যান্য ব্যবসার তুলনায় ভালো হয়ে থাকে। তাই আপনি চাইলে এই যে ব্যবসা কথা বললাম, এই যে ব্যবসাটা আপনার ভালো লাগে, যে ব্যবসাটা আপনার এলাকার সঙ্গে সামঞ্জস্য, সেই কেন্দ্র করে আপনি এই ব্যবসাটা শুরু করতে পারেন। আর এরকম ব্যবসা আইডিয়া পেতে আমার এই চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনার বেল আইকনটি বাজিয়ে দিয়ে সকল ভিডিও এবং এই যে বিজনেস পরবর্তীতে যে বিজনেস আইডিয়া চলে আসবে তার দেখার জন্য আপনি বেল আইকনটি বাজিয়ে দিন। ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।